হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। তাই আজকে হচ্ছে ঢাকা বিমানবন্দর এয়ারপোর্টে আসছি, রেলওয়ে স্টেশনে। এখানে আসি, ওয়েট করতেছি। তো আমার ট্রেন ছিল রাত 9টা 13 মিনিট। সে ট্রেন অনেক লেট করে আসছে। আপনার সাথে তখন আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে দেখেন ট্রেন ছিল 9টা 13 মিনিট। সেই ট্রেন আসছে কখন? সেই ট্রেন আসছে প্রায় রাতে 1টা 1:30টার সময়। আর এতক্ষণ থেকে আমরা এতগুলো যাত্রী এখানে বৈশা মাসি মারছি। এত পরিমাণ বিরক্ত লাগছে, আসলে এগুলো দেখার মতো কেউ নাই। বাংলাদেশের ট্রেনের যে অবস্থা দিন দিন, আসলে আমরা বলতে গেলে আচ্ছা ভাই, এই ট্রেন যে আমাদের 9:30টার ট্রেন আসতেছে 12টা 1টা বাজে, আপনার অনুভূতিটা কি বলেন তো? না, আপনি আপনার অনুভূতিটা বলেন। আসলে এটা কি ঠিক? এভাবে তাদের কোনো কারণ নাই, কারণ দর্শায় না, কোনো কিছুই দর্শায় না। এভাবে কি আমাদের কি কিছুই মনে করেন না তারা? এমনভাবে তাদের শিডিউল তৈরি করছে, আমাদের কোনো সময়ের মূল্য নেই, কোনো কিছুই মূল্য নেই। তারা এইভাবে যে চালায়, আসলে এত বাজে অবস্থা ট্রেনের সার্ভিস হয়েছে, এখন বলার মতো কিছু না। সন্ধ্যা 9টা থেকে এখন পর্যন্ত আমি এখানে বসে কি বলবো, সন্ধ্যা 9টা থেকে আমরা রাত 1টা বাজে, এখনো আমরা ট্রেনের কোনো খোঁজ পাইতেছি না। নিয়মিত 4-5 ঘন্টা করে এরকম করে লেট করে আসে। দেখছেন কি হয়েছে অবস্থা? আমরা যে কতটা ভুক্তভোগী আসলে বোঝানো যাবে না আসলে। ঠিক আছে। চট্টগ্রামের 4টা ট্রেন গেল, 4টা ট্রেন গেল চট্টগ্রামের। আর উত্তরবঙ্গের কুড়িগ্রাম এক্সপ্রেস রাত 1টা বাজে, 1টা হাফ হয়ে গেছে, এখনো নাই। এই হচ্ছে অবস্থা। এই যে আল্লাহর রহমতে এই রাত 9টা 13 মিনিটের ট্রেন, এখন বাজে রাত 1টা 22 মিনিট। এখন এই ট্রেনের শিডিউল পড়ছে। দীর্ঘক্ষণ থেকে আমরা অপেক্ষা করে রয়েছি। ঠিক আছে, চলে আসছে। এই যে অবশেষে ট্রেনে উঠতেছি। ঠিক আছে, অবশেষে ট্রেনে উঠবো। এটা হচ্ছে আমার বগি এটাতে উঠবো। অবশেষে যমুনা সেতুর উপরে আসলাম ভোর 5টার সময়। তারপর ঘুম থেকে উঠে দেখি আমি রংপুর স্টেশনে চলে যাচ্ছি। রংপুর স্টেশন থেকে নামে হচ্ছে আমি আমার বাসার দিকে রওনা দিতেছি। এটা হচ্ছে বঙ্গবন্ধু চত্বর। এটা আগে ছিল বাংলাদেশ ব্যাংকের মোড়ের সামনে ডিসির মোড় বলতো, এখন এটা হচ্ছে বঙ্গবন্ধু চত্বর হয়ে গেছে। ওখানে বঙ্গবন্ধু মুরালের প্রদর্শনী করছে, যার কারণে এখন বঙ্গবন্ধু চত্বর বলে এটাকে। এখন আমি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মোড়ের দিকে যাচ্ছি, বাসার কাছাকাছি। হ্যাঁ, এখান থেকে আর সামান্য বেশি দূর না। তবে বন্ধুরা, একটা কথা শেয়ার করি। আমি হচ্ছে এই রংপুর শহরে এসে আজকে আমার ব্যাগটা দুঃখের সাথে বলতে হয় যে আমি আসলে আমার অটো থেকে নামতে গিয়ে আমি হচ্ছে ব্যাগটা ভুলক্রমে 1 মিনিটে হারাই ফেলি। অটো থেকে নাইমাই আমি অন্য অটোতে উঠতে গিয়ে হারাই ফেলি। এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।